নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল 2025-এ যে রায় প্রদান করেছে, সেই রায়ে টোটাল 41টা পেজ ছিল এবং 41 পেজের 36 নম্বর পেজে 39 পয়েন্ট, 40 পয়েন্ট এবং 41 পয়েন্টে যে উল্লেখগুলো করেছে, সেই উল্লেখের মূল বিষয় 39 নম্বর পয়েন্টে যে সুপ্রিম কোর্টের মত অনুযায়ী ডাটার অথেন্টিসিটি এবং অ্যাডমিসিবিলিটি যে 65B এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী করা হয়েছিল, তা রিট কোর্ট ঠিকমতো অ্যাপ্লাই করেনি। দ্বিতীয়ত 40 নম্বর পয়েন্টে যে স্ক্যান ওএমআর পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসএসসির কম্পিউটারের রেকর্ডের যে মিল নেই, সেটা এসএসসি স্বীকার করে নিয়েছে। এবং সর্বশেষে 41 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে এই প্যানেল বাতিল করার ইস্যুগুলো মূলত এই কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের এই পয়েন্টগুলো হচ্ছে, ফাইন্ডিংগুলো হচ্ছে গিয়ে লার্জ স্কেল ম্যানিপুলেশন অন টেম্পারিং দ্য রেজাল্টের ক্ষেত্রে টেম্পারিং করা আছে, ইনক্লুডিং কী র্যাঙ্ক জাম্পিং 1 নম্বর, 2 নম্বর ডিসক্রিপেন্সি অফ মার্ক, অর্থাৎ বনসালের মার্ক এবং এসএসসির মার্কের মধ্যে যেটা স্বীকার করে নিয়েছে তার একটা ফারাক রয়েছে। তারপরে ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ক্যান্ডিডেট নট অন প্যানেল, মানে আউট অফ প্যানেলের লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্ট মেড বিয়ন্ড দ্য প্যানেল ভ্যালিডিটি পিরিয়ড, প্যানেল এর ভ্যালিডিটি পিরিয়ডের পরেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই মূল কারণে তারা এই প্যানেলটাকে অবৈধ বলেছে। ধন্যবাদ। সুতরাং এই 41 নম্বর পয়েন্ট অনুযায়ী যে ভ্যালিডিটি প্যানেলের যে ভ্যালিডিটি, তার বাইরে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটাও সুপ্রিম নজরে পড়েছে, সেটাও সুপ্রিম কোর্ট ভালো চোখে নেয়নি। ধন্যবাদ।